লক্ষণপুর গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল। তার একটি ছেলে ও বৌমা ছিল। বৌমা ছিল খুব অহংকারী এবং ভদ মেজাজি। হঠাৎ একদিন তার ছেলে তাকে বলল, বাবা, আপনার বৌমা কিছু বলতে চায়। বৌমা কি বলবে বলো? দেখুন বাবা, এমনিতেও কাজ কাম নেই, তার উপর 3 জন মানুষ। আমি চাই না আপনি আমাদের সাথে থাকেন। আর হ্যাঁ, আপনি যদি থাকেন তাহলে আমি এই সংসার করব না। বৃদ্ধ লোকটি অনেক কষ্ট পেল কিন্তু কাউকে বুঝতে দিল না। তিনি একা একা পথ চলতে শুরু করল। তিনি হাঁটতে হাঁটতে গ্রামের পর গ্রাম পেরিয়ে ঘন জঙ্গলে ঢুকে পড়ল। ওনার সারা শরীর ক্লান্ত, মনে প্রিয়জনের দেওয়া দুঃখ। হঠাৎ একটি গুহা দেখতে পেল। তিনি গুহার দিকে এগিয়ে গেল। গুহার ভিতরে প্রবেশ করল। চারদিকে আরো অন্ধকার নেমে এলো। তিনি ভাবতে লাগল, হাই ঈশ্বর, এই তুমি কোথায় নিয়ে এলে? তারপর সামনের দিকে এগল। তিনি একটি শুক পাখি দেখতে পেল। তিনি অবাক হয়ে গেল যখন দেখল শুক পাখিটি মানুষের মতো কথা বলছে। শুক পাখিটি বৃদ্ধকে বলল, হে বৃদ্ধ, তুমি এখানে এই মরণ গুহার ভিতর কেন ঢুকেছ? তুমি কি জানো না যে এখানে আসে সে আর জীবিত ফিরে না? কি করব এই জীবন দিয়ে, যেখানে আপন মানুষ দূরে সরিয়ে দেয় বোঝা মনে করে আমায়। কি হয়েছে তোমার সাথে? কেন এমন ভাবে কথা বলছো? তোমার কি মরণের ভয় নেই? আমি মরে গেলে ও কেউ খুঁজতে আসবে না, কপালে যা আছে তাই হবে। তুমি কি পারবে আমার প্রশ্নের উত্তর দিতে? যদি পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে, আর নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। বৃদ্ধ লোকটি চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। তবে তার মনে অনেক দুঃখ, তাই সে বলল, ঠিক আছে শুক পাখি, তুমি প্রশ্ন করো। দুনিয়ার সবচেয়ে বেশি অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনে ও মানুষ বিশ্বাস করতে চায় না? ওই কথা হচ্ছে মৃত্যু। সকলেই জানে যে একদিন তাকে মরতেই হবে, তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন তার কোনোদিন ও মৃত্যু হবে না। সাবাস, এবার বলো হে বৃদ্ধ, তুমি কি চাও? আমি চাই আমার মনের সব দুঃখ যেন দূর হয়ে যায়। ওই দিকে যাও, যা দেখতে পাবে সব তোমার জন্য। আর হ্যাঁ, পিছনের দিকে আর তাকিও না। ভালো থেকো বন্ধু। ঠিক আছে বন্ধু। বৃদ্ধ লোকটি শুক পাখির কথা মতো সামনের দিকে গেল। তিনি যা দেখতে পেল তার জন্য মুটে ও প্রস্তুত ছিল না। তিনি দেখতে পেল ধন দৌলতে বড়া গুহাটি। তিনি পাখিটির কথা মতো সবকিছু নিয়ে চলে গেল।